আল্লাহ রাসূল বলেন এমন একটা জামানা আসবে ইসবিহু রাজুলুল মুমিন ওয়া ইউসিল কাফির। আল্লাহ রাসূল বলেন এমন একটা জামানা আসবে যে মানুষটা সকালবেলা ঈমান নিয়ে ঘর থেকে বের হবে আর বিকাল বেলা সেই বেঈমান হয়ে ঘরে ফিরবে। ওয়া ইসবিহু মুমিনা ওয়া ইউসিল কাফির। আল্লাহ রাসূল বলেন আবার ওই লোকটা বিকাল বেলা ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, সকালবেলা আবার ঈমান হারা হয়ে ঘরে ফিরবে। এমন একটা জামানা আসবে, আল্লাহ রাসূল বলেন এমন একটা জামানা আসবে এই জামানার মধ্যে বসা মানুষ দাঁড়ানো মানুষের চেয়ে উত্তম। যে মানুষটা দৌড়ায় যাইতেছে, হাঁটা মানুষটা দৌড়ানো মানুষের চেয়ে উত্তম। এটা উত্তম কেন? যে দৌড়ায় যাইতেছে গুনাহ দিতে যাইতেছে, দাবিত হইতেছে, যে দাঁড়িয়ে আছে তাকে তো দাঁড় করানো যাবে, কিন্তু যে দৌড়ায় যাইতেছে তাকে তো ভিড়ানো যাবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন দৌড়ানো লোকটা বসা লোকটা দাঁড়ানো লোকটা দৌড়ানো লোকের চেয়ে উত্তম। এবং দাঁড়ানো লোকটা বসা লোকটা চেয়ে বসা লোকটা দাঁড়ানো লোকের চেয়ে উত্তম। এমন একটা জামানা আসবে যে জামানার মধ্যে ঈমান যে একটা আছে এই ঈমানটা রাখা, হাতের মধ্যে জ্বলন্ত আঙ্গুর রাখা যতটুকু কষ্ট না হবে, ওই সময় আসবে এই ঈমান রাখাটাও তার চেয়ে কষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন সাহাবায়ে দল ওই জামানার মধ্যে মানুষ যখন একটা আমল করবে, এই একটা আমল 50 জন আমল করে যে সওয়াব পাইতো সেই সওয়াব তাদের আমলনামায় দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বললেন পয়গম্বর এই 50 জন কি আমাদের 50 জন নাকি ওই জামানার 50 জন? আল্লাহ রাসূল বলেন ওই জামানার 50 জন নয়, বরং তোমাদের 50 জন। তোমাদের 50 জন আমল করলে যে সওয়াব পাইবা, ওই জামানায় ওই উম্মত যদি এই আমল করে, এই একটা আমল করবে, তোমাদের 50 জন একটা আমল করলে যে সওয়াব পাইতো সেই সওয়াব সে একাই পাইবে। এজন্য বেদাত কোনটাকে বলা হয়? বেদাত করা যাবে না, কারণ বেদাত আপনি গুনাহ করতেছেন, তওবা করতেছেন, সব তওবা। আলহামদুলিল্লাহিল্লাযী আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। والصلاة والسلام على سيدنا محمد الذي جعل نفس من عبادة الأوثان إلى عبادة الرحمن. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله দেওরা মোহাম্মদিয়া বাইতুল হুদা হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসা বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মাইকের আওয়াজে শ্রবণরত মুরব্বী বাবারা, সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটা দিনই মাজলিসের ব্যবস্থা করছেন। আল্লাহ তাআলা দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নাজ নিয়ামত যারা পাইয়া শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তাদের নাজ নিয়ামত বাড়ায় দেন। আর যারা নাজ নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তাদের দিকে আল্লাহ তাআলা নাজ নিয়ামতের যে নিয়ামতের শুকরিয়া আদায় করা বিদায় তাদেরকে শাস্তি দেন। ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ তাআলা বলেন আমার ধরা কিন্তু শক্ত। আল্লাহ তাআলা শাস্তি দেন, আল্লাহ তাআলার নাজ নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা অনেক আয়াতে বলতেছেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা। আল্লাহ তাআলা বলতেছেন তোমাদেরকে শাস্তি দেওয়া আমি আল্লাহর কি দরকার, যদি তোমরা শুকরিয়া আদায় করো, আমার প্রতি ঈমান আনো। তাহলে শুকরিয়া আদায় করলে, আল্লাহর প্রতি ঈমান আনলে আল্লাহ তাআলা তাহলে আমাদেরকে আযাব দিবেন না, এটার কারণে আযাব দিবেন, আমাদেরকে শাস্তি দিবেন। আল্লাহ তাআলার এই যে একটা প্রচন্ড ঠান্ডার মধ্যে আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করছেন। এই কোরআন হাদিসে যেখানে আলোচনা করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা সাধারণ কোনো মজলিস না, এটা জান্নাতের বাগান। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নাজ নিয়ামত বাড়ায় দেন। এবং আমি যে আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা বলতেছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা বলে তা তোমরা গ্রহণ করো, তা মানো। আর যা থেকে তোমাদেরকে নিষেধ করে ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে তোমাদেরকে নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো। তাহলে আল্লাহ রাসূল যা আমাদেরকে বলেন, যা আদেশ করেন, তা আমাদেরকে মানার জন্য আল্লাহ তাআলার নির্দেশ। আবার যা আল্লাহ রাসূল নিষেধ করেন তা আমাদেরকে বিরত থাকা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আল্লাহ রাসূলের যে হাদিস একটা পড়ছি, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকবেন না। আল্লাহ রাসূল বলেন আমি থাকবো না, আমি না থাকার পর মানুষ বিচ্ছিন্ন হয়ে যাবে, এদিক সেদিক হয়ে যাবে। তখন তোমরা কি করবা? পথভ্রষ্ট যেন না হয়ে যাও, তোমরা দুইটা জিনিস ফলো করবা, কিতাবাল্লাহ আমার কিতাব, আমার কিতাব ফলো করবা, ওয়া সুন্নাত রাসূলি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে ফলো করবা। এই দুইটা যদি তোমরা ফলো করো তাহলে তোমরা পথভ্রষ্ট হইবা না। তাহলে এই কোরআন এবং সুন্নাহ, এই কোরআন সুন্নাহ অনুযায়ী যদি একটা মানুষ চলে তাহলে সে কামিয়াবি হবে। আল্লাহ রাসূল যা আমাদেরকে বলছেন, যা থেকে আমাদেরকে নিষেধ করছেন তা আমাদের জন্য মানা। আর যদি আমরা না মানি তাহলে আল্লাহ রাসূল যা বলে নাই এটা যদি আমরা মন গড়াভাবে করি, আর যা নিষেধ করেছে তা যদি আমরা আবার করি তাহলে তো আমরা এটা অতিরিক্ত করলাম, যেটা বেদাত করলাম। বেদাত কাকে বলা হয়? যেটা নতুন আবিষ্কৃত, নতুন আবিষ্কৃত এটাকে বেদাত বলা হয়। নতুন আবিষ্কৃত কিসের আবিষ্কৃত? যেমন মাইক,
এটা যখন সর্বপ্রথম এই দুনিয়াতে যে বানাইছে এটা নতুন বেদাত। এই লাইট যে প্রথম বানাইছে এটা বেদাত, লাইট বেদাত, প্রথম যে বানাইছে তখন বেদাত, নতুন আবিষ্কৃত মানে বেদাত। কিন্তু ইসলামে যে বেদাত বলা হয় যেটা ধর্মের সাথে অন্তর্ভুক্ত, যেটা দ্বীনের অংশ বলা হয়, যদি কোনো কাজ কোনো কর্ম এটা নিয়তে করা হয় যে এটা দ্বীনের অংশ, এই কাজটা করলে সব আছে, তাহলে এটা যদি আল্লাহ রাসূল করে না থাকেন, আল্লাহ রাসূল আদেশ করে নাই, এবং এটা যদি আমাদেরকে আমরা নিজে মনগত যদি করি তাহলে এটা বেদাত হবে। এই বেদাত পরিত্যাজ্য, এটা পরিত্যাজ্য, এটা আদায় করা যাবে না। এজন্য আল্লাহ রাসূল যেই যা বলছেন তা আমাদেরকে মানতে হবে, আর যা থেকে আমাদেরকে নিষেধ করছেন তা আমাদের থেকে বিরত থাকতে হবে। তাহলে বেদাত নতুন আবিষ্কৃত, যেটা ধর্মের সাথে অন্তর্ভুক্ত, যে দিনের কাজ মনে করে, নেক কাজ মনে করে, সবের কাজ মনে করে, এটাকে বেদাত বলে। কিন্তু আমরা মাইক লাইট, এই লাইট কারেন্ট থাকলেও আমরা নামাজ পড়ি, না তাহলে বলি যে দিনের কোনো ক্ষতি করে না, তাহলে এটা বেদাত না। যেটা দিনের ক্ষতি করে এবং নেক কাজ মনে করা হয়, আল্লাহ রাসূল যেটা বলে নাই, এটা বেদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথা ঘুমেছিলেন, একজন সাহাবায়ে কেরাম, একজন ফেরেশতা আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করতে আসছেন। আল্লাহ রাসূল ঘুমে, ফেরেশতারা বলতেছে ইন্নাহু নাঈমা, আল্লাহ রাসূল তো ঘুমে। তখন এই ফেরেশতার মধ্যে আরেকজন বলতেছে ইন্নাহু নাঈমা ওয়াল কলবা ইয়াকযান, আল্লাহ রাসূল তো ঘুমে, আল্লাহ রাসূল চক্ষু ঘুমে। ইন্নাহু নাঈমা ওয়াল কলবা ইয়াকযান, আল্লাহ রাসূল চক্ষু ঘুমাইছে কিন্তু অন্তর জাগ্রত। এখন খারাপ হতেছে, এই যে তোমাদের সাথী, এই সাথীর একটা দৃষ্টান্ত আছে। কি দৃষ্টান্ত? এই দৃষ্টান্ত হলো এক লোক একটা ঘর বানাইছে, এই ঘর বানানোর পর একটা দস্তরখানা বিছাইছে, দস্তরখানা বিছানোর পর এখানে খানা রেডি করছে, খানা রেডি করার পর একজন ঘোষণাকারীকে আহ্বানকারীকে বলছে বাইরে মানুষকে আহ্বান করো, তারা দস্তরখানার মধ্যে আইসা বসে পড়ে। একজন আহ্বানকারী আহ্বান করলো, যে এই আহ্বানকারী আহ্বান শুনিয়া দস্তরখানায় বসলো, সে খানা খাইতে পারলো। তার জন্য বলতেছে এটা দৃষ্টান্ত, এটার মানে এটা বলে দাও। আর যে বলতেছেন এটা দৃষ্টান্ত হলো যে ঘরটা, যে দস্তরখানা, যে এই দস্তরখানা এটা জান্নাতের খানা, এবং যে আহ্বানকারী যে আল্লাহর রাসূল, এবং যারা এই আহ্বানকারী ডাকে সাড়া দিবে তারা এই জান্নাতে ঢুকতে পারবে, জান্নাতের খানা খাইতে পারবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জান্নাতের খানা খাইতে পারবে, জান্নাতে ঢুকতে পারবে। এবং আল্লাহ রাসূল বলেন ইসবিহুর রাজুল মুমিন, আল্লাহ রাসূল বলেন এমন একটা দিন আসবে ইসবিহুর রাজুল মুমিন ওয়া ইউসিল কাফির। আল্লাহ রাসূল বলেন এমন একটা জামানা আসবে যে মানুষটা সকালবেলা ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, আর বিকাল বেলা সেই বেঈমান হয়ে ঘরে ফিরবে। ওয়া ইসবিহুল মুমিনা ওয়া ইউসিল কাফির। আল্লাহ রাসূল বলেন আবার ওই লোকটা বিকাল বেলা ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, সকালবেলা আবার ঈমান হারা হয়ে ঘরে ফিরবে। এমন একটা জামানা আসবে, আল্লাহ রাসূল বলেন এমন একটা জামানা আসবে, এই জামানার মধ্যে বসা মানুষ দাঁড়ানো মানুষের চেয়ে উত্তম। যে মানুষটা দৌড়ায় যাইতেছে, হাঁটা মানুষটা দৌড়ানো মানুষের চেয়ে উত্তম। এটা উত্তম কেন? যে দৌড়ায় যাইতেছে, গুনাহ দিতে যাইতেছে, দাবিত হইতেছে, যে দাঁড়িয়ে আছে তাকে তো দাঁড় করানো যাবে, কিন্তু যে দৌড়ায় যাইতেছে তাকে তো ভিড়ানো যাবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন দৌড়ানো লোকটা, বসা লোকটা, দাঁড়ানো লোকটা দৌড়ানো লোকের চেয়ে উত্তম, এবং দাঁড়ানো লোকটা বসা লোকটা চেয়ে, বসা লোকটা দাঁড়ানো লোকের চেয়ে উত্তম। এমন একটা জামানা আসবে যে জামানার মধ্যে ঈমান যে একটা আছে, এই ঈমানটা রাখা, হাতের মধ্যে জ্বলন্ত আঙ্গুল রাখা যতটুকু কষ্ট না হবে, ওই সময় আসবে এই ঈমান রাখাটাও তার চেয়ে কষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন সাহাবায়ে কেরাম বলেন সাহাবায়ে কেরামের দল
ওই জামানার মধ্যে মানুষ যখন একটা আমল করবে, এই একটা আমল 50 জন আমল করে যে সব পাইতো, সেই সব তাদের আমল নামায় দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর, এই 50 জন কি আমাদের 50 জন নাকি ওই জামানার 50 জন? আল্লাহ রাসূল বলেন, ওই জামানার 50 জন নয়, বরং তোমাদের 50 জন। তোমাদের 50 জন আমল করলে যে সব পাইবা, ওই জামানায় ওই উম্মত যদি এই আমল করে, এই একটা আমল করবে, তোমাদের 50 জন একটা আমল করলে যে সব পাইতো, সেই সব সে একাই পাইবে। এজন্য বেদাত বেদাত কোনটাকে বলা হয়? বেদাত করা যাবে না, কারণ বেদাত আপনি গুনাহ করতেছেন, তওবা করতেছেন, সব তওবার গুনাহ মাফ হয়। বেদাত যদি করা হয়, বেদাত করলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করেন না। যদি তওবা করা হয়, বেদাতের গুনাহ, বেদাতের তওবা কবুল করেন না। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহ তাআলা হাজাদাত তাওবাতা আন কুল্লি সাহিব বিদআতিন হাত্তা ইয়াদা বিদআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তওবা করবে, তওবা আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য এর মাঝখানে একটা প্রতিবন্ধক আছে। এই প্রতিবন্ধক হলো বেদাত। এই বেদাতের আমল যদি করো, এই বেদাত যদি করা হয়, যতই তওবা করো, যতই ইস্তিগফার করো, যেটা বেদাত, এই বেদাত কাজের মধ্যে যদি ওরাস মাসের মধ্যে গিয়া তুমি তওবা ইস্তিগফার করলা, সূরা ইখলাস পড়লা, তুমি দুরূদ পড়লা, এই সবে আমল করলা, যদি তুমি তওবা করতেছো, ইস্তিগফার করতেছো, আল্লাহ রাসূল বলেন, ইস্তিগফার তওবা কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তুমি বেদাত থেকে ফিরে না আসছো। এই বেদাত থেকে ফিরে আসতে হবে। এই বেদাত যদি আমরা করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতকে হাউজে কাউসার পানি পান করানো হবে। এমন পানি যদি পান করা হবে, জান্নাতে যাওয়ার পর্যন্ত, কিয়ামত জান্নাতে যাওয়ার পর্যন্ত তার পানির পিপাসা লাগবে না। এই জান্নাতে কিয়ামতের ময়দানটা কেমন হবে? 50,000 বছর লম্বা। এই 50,000 বছর এক চমক পানি যদি কেউ পান করে, তার পানি পিপাসা লাগবে না। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতকে আমি পানি পান করাবো। আর বলল, ইয়া রাব্বি ইন্নাহু মিন্নি। আল্লাহর রাসূল যখন পানি পান করাইতে যাইবেন, এই পানি পান করার সময় তার উম্মতের মাঝে একটা পর্দা পড়ে যাবে, পর্দা। আল্লাহর রাসূল বলেন, আমি তো আমার উম্মতকে পানি পান করাইতে চাই, হাউজে কাউসার পানি পান করাইতে চাই। আল্লাহ তাআলা বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাকা, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও পয়গম্বর, আপনি তো জানেন না, আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আপনি ইসলামের ভিতরে যা রেখেন নাই, তার মন করা কিছু ঢুকাইছে, মন করা আমল, ব্যক্তিগত আমল ঢুকাইছে ইসলামের ভিতরে, মন করা ব্যক্তিগত আমল ঢুকাইছে, ইসলামকে বরবাদ করে দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, যখন আগে ছিল উম্মতের জন্য আসে, উম্মতকে পানি পান করাতে চায়, আল্লাহ রাসূল তখন আসে, যখন শুনবেন আল্লাহ তাআলা বলবেন, আপনার উম্মত ইসলামের ভিতরে এরকম এরকম বেদাত করছে, যা আপনি বলেন নাই, আমিও বলি নাই, তারা এরকম করেছে। আল্লাহ রাসূল রাগান্বিত হইয়া, আল্লাহ রাসূল রাগান্বিত হইয়া বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। আল্লাহ রাসূল বলেন, দূর হও, দূর হও, তোমার মত উম্মত দরকার নাই, তুমি বেদাত করেছো, এই অন্যায় করেছ, এই বেদাত করা যাবে না, ইসলামের ভিতরে কোনো ঢোকা যাবে না। আল্লাহর রাসূল যা বলেছেন, যা নিষেধ করছেন, তা আমরা করতে হবে, তা থেকে বিরত থাকতে হবে। তাহলে আল্লাহর রাসূলের যদি সুন্নাত পালন করতে চাই, সুন্নাত অতিরিক্ত সুন্নাত আদায় করতে গিয়া, সুন্নাত আদায় করতে গিয়া ও বেদাত করা যাবে না। কবর জিয়ারত করা সুন্নাত, এই সুন্নাত আদায় করতে আপনি শাহজাহান গেলেন, শাহপরান গেলেন, সুন্নাত কবর জিয়ারত করা, আপনি সুন্নাত হিসাবে নবী যেহেতু কবর জিয়ারত করছেন, আপনি সুন্নাত হিসাবে কবর জিয়ারত করলেন। আর আল্লাহ
হযরত শাহজালাল এবং শাহ ফরহাদ কাছে বললেন, ও বাবা, আগে তাদের জন্য দোয়া করলেন, এরপর বললেন, ও বাবা, আমার সন্তান হয় না, আমার সন্তান দরকার। তখন আপনি এই সুন্নতটাকে এখানে শিরিক উঠাইলেন, বেদাত বললেন। এই বেদাত আমল করা যাবে না, শিরিকও করা যাবে না। এজন্য সুন্নতকে সুন্নতের জায়গায় রাখতে হবে। আযান দেওয়ার শুরুতে দুরূদ শরীফ পড়া যাবে না। দুরূদ শরীফ হলো আযানের পর। কেউ যদি দুরূদ শরীফ আযানের আগে পড়ে, তাহলে এই সুন্নতের জায়গায় সুন্নত থাকে না, এটা বেদাত হয়ে যায়। এই বেদাত করা যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, একজন সাহাবী আসে বলতেছে, ও পয়গম্বর, আমার বোন মানত করেছে সে বাইতুল্লাহ যাবে হজ করতে, কিন্তু সে হেঁটে যাবে। আল্লাহ রাসূল বলেন, তোমার বোন কি সম্পদ নাই? বলে সম্পদ আছে। আল্লাহ রাসূল বলেন, নফসকে শাস্তি দেওয়া যাবে না, নফসকে কষ্ট দেওয়া কুফরি, নফসকে কষ্ট দেওয়া হারাম। তুমি নফসকে কষ্ট দিতে পারবে না, তোমার বোনকে বলো টাকা আছে, সম্পদ আছে, সেজন্য বাহনও যায়, হাতিও যায়। সম্পদ থাকার পরেও, বাহন থাকার পরেও এখানে হাতিয়া যাওয়া এখন বর্তমান জামানায় দেখা যায় ভাইরাল হওয়ার জন্য পায়ে হাতিয়া 100-800-1000 কিলোমিটার তারা পায়ে হাতিয়া মক্কায় হজ করতে চায়। এক বছর টার্গেট নেই, আগামী বছর কত সাল এখন থেকে শুরু করছি, আগামী বছর কত সালে মক্কা গিয়ে পৌঁছবো, পায়ে হাতিয়া হজ করতে যায়। কিছুদিন আগে দেখলাম একটা মহিলাও পায়ে হাতিয়া হজ করতে দিচ্ছে। তাহলে এবারে দেখেন, আপনার অন্তরে সম্পদ আছে, বাহনের ব্যবস্থা আছে, এখন হাতিয়া যাওয়ার দরকার নাই। আপনি যাবেন, সিলেট যাবেন, এখন যদি মানত করেন, ও আল্লাহ, আমি মানত করলাম, আমি সিলেট পায়ে হাঁটতে যাই, আমি মানত করলাম, তাহলে এটাও নিজের নফসের সাথে কষ্ট দেওয়া হয়। আপনার টাকা আছে, যাতায়াতের ব্যবস্থা আছে, তবু কেন আপনি পায়ে হাঁটবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেছেন, খুতবা দেওয়ার সময় এক সাহাবী রোদে দাঁড়ায় খুতবা শুনতেছেন। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবী কেরামের দল, ওই সাহাবী কেন কষ্ট করতেছে, রোদের মধ্যে কেন দাঁড়ায় আছে, তাকে বলো ছায়া গ্রহণ করতে। এই সাহাবী বলতেছে, ও পয়গম্বর, এই সাহাবী মানত করেছে সে ছায়ার মধ্যে আসবে না। কোথায় নাকি আপনি বলছে তো সে বসবে না, ছায়ার মধ্যে আসবে না, তার কি মানত করেছে সে কথা বলবে না, এবং আরো মানত করছে সে রোজা রাখবে। আল্লাহ রাসূল বলেন, তাকে বলো ছায়া গ্রহণ করতে, তাকে বলো বসতে, এবং বলো যাতে আদায় করতে, যেমন মানত যেন সে না করে। এই জন্য মন গড়া মানত করা যাবে না। মন গড়া আল্লাহ রাসূল যে যা বলে নাই, ওমা তাকুম রাসূল ফাখুদু, আল্লাহ তাআলা তো বলছেন, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা বলছে তা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যেমন যা থেকে তোমাদেরকে নিষেধ করছে তা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ তাআলা যে কথা বললাম